প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এই পেজে প্রতিদিনই আমরা কোনো না কোনো অঙ্কের ব্যাখ্যা নিয়ে আলোচনা করি। আজকে আমরা একটি অঙ্কের ব্যাখ্যা নিয়ে আলোচনা করছি। খেয়াল করেন প্রশ্নটি, 6/4% হার সুদে কত সময়ে 96 টাকা সুদ 18 টাকা হবে? খুব ভালো করে প্রশ্নটি খেয়াল করতে হবে যদি আপনি অঙ্কটি ভালো করে করতে চান। কারণ গণিত করা নির্ভর করে হচ্ছে আপনি গণিত প্রশ্নটি বুঝছেন কি না, কারণ সমস্যা না বুঝলে সমাধান করতে পারবেন না। খেয়াল করেন, 6.16 হার সরল সুদে, মানে এই হারে সুদ হবে কত সময়ে 96 টাকা সুদ 18 টাকা হবে। তার মানে এখানে আমরা যদি হিসাব করে দেখি, তাহলে আর এর মান হচ্ছে 6/1/4, 6/1/4। এই 6/1/4 এটি কি আর এর মান, পার্সেন্টেজ, রাইট? আর এর মান মানে কি সুদের হার, আর মানে কি সুদের হার। এই অঙ্কটি যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে এই সুদ আসলের অঙ্কগুলো আসলে ম্যাক্সিমাম অঙ্কই আপনি করতে পারবেন। তাহলে আর মানে কি সুদের হার, কত সময়ে মানে এন, কত সময় মানে এন মানে সময়, এটাই বের করতে বলা হয়েছে। 96 টাকা সুদ মানে 96 টাকা হলো আসল মানে কি পি, আসল মানে কি পি। 18 টাকা হবে, 18 টাকা আই মানে কি সুদ হবে 18 টাকা, সুদ হবে 18 টাকা। তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আই সমান পি এন আর, PNR। এখানে এন এর মান বের করতে বলা হয়েছে, তার মানে আই বাই পি আর। তাহলে আই এর মান কত? খেয়াল করেন, আই এর মান কত? 18। আই এর মান কত? 18। আবারও বলছে আই এর মান কত? 18। তাহলে আই এর মান 18, পি এর মান কত? 96, আর এর মান কত? 4/1/4। এটাকে যদি আমরা করি 4/24 আর 1/25, 4। পার্সেন্টেজ মানে কি জানেন তো? 100% মানে কি যত পার্সেন্ট তত ভাই 100, তত বাই 100। ক্লিয়ার? এই হচ্ছে আর এর মান, এই হচ্ছে কিসের মান? আর এর মান। এখন মান বসায় দিলে হয়ে গেল, মান বসায় দিলে হয়ে গেল, মান বসায় নেন, এখানে মান বসাইছি, মান বসায় কাটাকাটি করেন। এখন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটির জন্য, এই সরল সুদ কষার অঙ্কে, সেটি হচ্ছে এইখানে আপনাকে এন এর মান বের করতে বলা হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, সেখানে অন্য কিছু বের করতে বলা হয়েছে। খেয়াল করেন, যদি প্রশ্নটি, আশা করি প্রশ্নটি দেখা যাচ্ছে, এই প্রশ্নটির দিকে দেখেন। বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে, মানে আর এর মান 5%। যেহেতু শতকরা বার্ষিক 5 টাকা হার সুদ, মানে আর এর মান কত? 5%। 500 টাকায় 3 বছরের সরল মুনাফা কত হবে? সরল মুনাফা মানে কি সুদ কত হবে, মানে এখানে সুদের মান বের করতে বলা হয়েছে। মানে কি সুদ মানে কি আই। তাহলে এখানে আর এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আই এর মান বের করতে হবে। মানে এইভাবে যে করতে হবে তা কিন্তু না। ক্লিয়ার? মানে একটা অঙ্কের সঙ্গে অনেকগুলো অঙ্ক, এখানে কিসের মান বের করতে বলেছে? আই। কোনো জায়গায় পি এর মান বের করতে বলা হয়, অর্থাৎ আসল টাকাটা কত তার মান বের করতে বলা হয়। এখন আই সমান PNR কি, এটি যখন আপনি বুঝবেন তখন কিন্তু আপনার এই সমস্যাটা আর থাকবে না। আশা করি আমার এই আজকের যে অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষার জন্য। এই ধরনের সরল সুদ কষার অঙ্ক আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি, খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, দুদক, পানি সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নে পাবেন। সুতরাং আপনার প্রস্তুতিটি হতে হবে ঠিক সেভাবেই, অর্থাৎ মেধার মতো। আর এই জন্য নিউমেরিক জব প্রিপারেশন বইটি যদি আপনি খুব ভালো করে পড়তে পারেন, আশা করা যায় যে আপনার নিয়োগ পরীক্ষার শতভাগ প্রস্তুতি কমপ্লিট হবে এবং আপনি নিয়োগ পাওয়ার জন্য যোগ্য হিসাবে নিজেকে তৈরি করতে পারবেন। তাই বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা বই, দুদকের জন্য একটা বই, খাদ্য মন্ত্রণালয়ের জন্য একটা বই, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা বই, তথ্য মন্ত্রণালয়ের জন্য একটা বই, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটা বই না নিয়ে নিউমেরিক জব প্রিপারেশন বইটি ভালো করে পড়ুন।